হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন আর আমিও ভালো আছি। এটা হচ্ছে গ্রামের বাড়িতে যাওয়ার দিন, মানে ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে যেদিন যাব সেই দিন সকাল টাইমে। এইখানে আমার গাছগুলা ছিল, তাই আমি একটু দেখাচ্ছিলাম। গাছগুলো মানে রেখে আসছে, আর কোথায় রেখে আসছে কেউ যদি জানতে চান তাহলে আমি বলবো। আর এখানটা খালি হয়ে গিয়েছে, বাড়িতে চলে যাব এই জন্য। আর এই জল দিয়ে আমি এখন এই বারান্দাটা ধুয়ে দিব। আর এটা আমি রেখে আসিনি, এটা সকালে রান্না করেছিলাম খিচুড়ি আলু দিয়ে শুধু, আর সবজি দিয়ে করি নাই, চাল ডাল দিয়েই করেছিলাম। রেডি হয়ে গিয়েছি অনেক তাড়াহুড়ো করে। কালকে ছিল একাদশী, কালকে একাদশী করে আজকে তার পরের দিন। তো সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া মানে রান্নাবান্না থেকে শুরু করে ব্যাগ গোছানো সব কিছু কমপ্লিট। এখন আমরা রেডি হয়ে নিয়েছি, এখন বেরিয়ে। কালকে রাত্রে বেশি ভালো একটা ঘুমও হয় না, যে সকাল হলে যেতে হবে, মানে কোথাও যাওয়ার টেনশনে ঘুম হয় না আর কি। তো পুরো ভিডিও দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তুমি ঘড়ি পড়েছো? দেখো না এই হাতে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। না আস্তে আস্তে এদিকে সুন্দর করে দাঁড়াও। আর পরে চলে আসছে, আসো। একবারে মেট্রো রেল স্টেশনে চলে আসছি, আর এখানে আসার পর দেখা হচ্ছে। সব কিছু রেডি করে নিয়ে চলে আসছি। অনেক তাড়াহুড়ার ভেতরে ছিলাম, যার জন্য বেশি ভিডিও করতে পারি না। আজ যেটুকু করেছি এটুকুই এনাফ। আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। আমরা এখান থেকেই চলে যাব বাস স্ট্যান্ডে। শর্টকাট এখান থেকে যাওয়ার জন্য আসছি। এই প্রথমবার মেট্রো রেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। একদম সরাসরি বাড়িতে যাবে না ট্রেনটা, ঠিক আছে? ট্রেন তো ঢাকার ভিতরেই চলে। তো এই তো আমরা ট্রেনে উঠে পড়েছি। আর শ্রুতির একটা সিট পেয়ে ওখানে বসিয়ে দিয়েছি, তার একটু পরে আমি সিট পেয়েছিলাম। তারপর বাসের টিকিট কেটে আমরা বাসে উঠেছিলাম। একটু মানে বাসে বসতে যাচ্ছিল না, আর আমারও একটু ভালো লাগে না বাসে বসতে। বেশিরভাগ সময় ট্রেনেই যাওয়া হয়। আর শ্বশুরবাড়িতে যাই, খুলনায় গিয়ে নামি ট্রেনে। আর এই ট্রেনটা তো যশোর পর্যন্তই যাবে। আমাদের বাড়ি যাইতে হলে যশোরেই নামতে হবে, ঠিক আছে? এই জন্য যশোরে নেমে ওইখান থেকে আবার ঝামেলা ব্যাগ নিয়ে শ্রুতিকে নিয়ে, এই জন্য একবারে আর কি বাসে থেকেই যাওয়া হচ্ছে। না হলে তো বাসে যেতামই না, তাও আর কোনো উপায় নাই, এই জন্য বাসেই যাচ্ছি। এদিকে এটা হচ্ছে পদ্মা নদী, আমরা এখন পদ্মা ব্রিজ পার হচ্ছি। আর বাস থেকে বাইরের দৃশ্যটা খুব ভালো লাগছিল। আমরা পদ্মা ব্রিজ পার হয়ে গিয়েছি। আর এই পাশে এসে অনেকটা গাছপালা ছিল, যার জন্য আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম। বাসের সব দিকে চারিদিকে অনেক গাছপালায় ভর্তি ছিল, তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম। খুব ভালোও লাগছিল চারিদিকের। আমরা বাসা থেকে বেরিয়েছিলাম সকাল 10টার দিকে। আর বাস কাউন্টারে আসতে আসতে, তারপর বাসের টিকিট কেটে বাসে উঠতে উঠতে হালকা একটু লেট হয়ে গিয়েছিল। তারপর বাসায় আসতে আসতে তো সন্ধ্যায় হয়ে গিয়েছিল। এই তো একটু পরে আমরা বাস থেকে নেমে পড়লাম। আর এটা একদম মানে গ্রামের ভিতর চলে আসছি, গ্রামের দৃশ্যটা। বাস থেকে নেমে আমরা ভ্যানে উঠে পড়েছি। আমার ইচ্ছা ছিল যে বাস থেকে নেমে আমি একটু খোলা হাওয়া অনুভব করতে করতে যাব ভ্যানে উঠে, ঠিক আছে? এই জন্য ভ্যানেই যাচ্ছি। আর আমাদের বাড়িতে যেখানে আমরা বাস থেকে নেমেছি ওই দিক দিয়ে আবার বাস যায় না, গ্রামের ভিতর রাস্তা তো, এই জন্য ভ্যান ইজি বাইক এগুলাই যায়। তা আমরা এই ভ্যান ঠিক করে নিয়েছি, ভ্যানে করেই যাচ্ছি। আর যেতে যেতে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল।